সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেল, আল্লাহর নবীরও মন খারাপ হয়ে গেল। আমার সাহাবীদের মন খারাপ যদি হয়, আমার মুসল্লিদের মন খারাপ যদি থাকে, আমারও মন খারাপ হয়ে যায়। একজন মুসল্লি যদি কষ্ট করে আমারও কষ্ট লাগে, একজন মুসল্লি যদি বিপদে পড়ে আমাদের কষ্ট লাগে, লাগে কি লাগে না? এটাই মুসলমানের ভ্রাতৃত্ব, এটাই মুসলমানের বন্ধন, এটাই মুসলমানের থাকা উচিত। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা তো হায়াত পাই অল্প, কি আমল করব? সেই বনি ইসরাইলের লোকেরা 1000 মাস পর্যন্ত ইবাদত করেছে, রাতে ইবাদত করেছে, দিনের বেলায় রোজা রেখেছে। আমাদের হায়াত অল্প, আমরা কিভাবে ইবাদত করব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর মন খারাপ দেখে, সাহাবায়ে কেরামের মন খারাপ দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর মন খারাপ হইতে আমি আল্লাহ দিব না, আমার বন্ধুর সাহাবীদের মন খারাপ হইতে আমি আল্লাহ দিব না। যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে সূরা কদরটা নাজিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, সূরা কদরটা নাজিল করে দাও। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আসলেন। জিব্রাইল যখন আসতেন শ আওয়াজ হইত। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, জিব্রাইল আসার আওয়াজ শোনা যায়। তোমাদের জন্য হয়তো কোনো স্পেশাল খবর আছে, কোনো সুসংবাদের খবর আছে। আমার আল্লাহর নবী বললেন, একটু অপেক্ষা করো, দেখি জিব্রাইল কি নিয়ে এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার জন্য, আপনার উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এমন একটা সূরা আমার আল্লাহ নাজিল করলেন, যেই সূরার মধ্যে আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত খুশি করে দিলেন। আল্লাহ নাজিল করলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর বরকত আছে না নাই? এটা সাধারণ কোনো বিসমিল্লাহ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী আমার, এই বিসমিল্লাহটা আপনি জান্নাতের চাবি হিসাবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আপনার উম্মতদেরকে জানায় দেন, এই বিসমিল্লাহ যারা পড়বে তাদের প্রত্যেক কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দিব। আমার সাথে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন, নবী আমার শুনিয়া নেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী গো, ইন্না নিশ্চয় আমি নাজিল করেছি, আনজালনাহু আমি নাজিল করেছি, ফি লাইলাতিল কদর এই লাইলাতুল কদরের মধ্যে আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। লাইলাতুল কদরের দাম আছে না নাই? ও মুসলমান ইমানদার, কোরআনটা যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের দাম সবচেয়ে বেশি। যেই কোরআনটা যেই জায়গার মধ্যে নাজিল হয়েছে জায়গার দাম এই পৃথিবীর সবচেয়ে বেশি। যেই মানুষটার উপর নাজিল হয়েছে এই মানুষটার দাম সবচেয়ে বৃদ্ধি করে দিলেন আল্লাহ। কোরআনের দাম আছে না নাই?
যেই মাসে নাজিল হয়েছে এই মাসের দাম কম না বেশি? আমার আল্লাহ জানা দিলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ জানা দিলেন এই কোরআনটা যেই মাসে আমি আল্লাহ নাজিল করলাম এই মাসের দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম। যেই জায়গায় নাজিল করলাম এই জায়গার দাম বাড়ায় দিলাম। যেই মানুষের উপর নাজিল করলাম এই মানুষের দাম বাড়ায় দিলাম। যেই নবীর উপর নাজিল করলাম সেই নবীর দাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, এই নবীর দাম বৃদ্ধি হয়ে গেল। আর নবীকে জানায় দিলেন নবী গো এই কোরআনের সাথে যা সম্পর্ক থাকবে আপনার উম্মতের যার ভালোবাসা থাকবে তার দাম আমি বৃদ্ধি করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন কোরআনের ভালোবাসা যার অন্তরে থাকবে কোরআন যেই মাসে নাজিল হয়েছে এই মাসের দাম যেমনিভাবে বৃদ্ধি করে দিলাম। যেই জায়গায় নাজিল হয়েছে এই জায়গার দাম বৃদ্ধি করে দিলাম। যেই মানুষটার উপর নাজিল হয়েছে এই মানুষের দাম বৃদ্ধি করে দিলাম। আপনার উম্মতদেরকে জানায় দিন যেই উম্মত এই কোরআনকে ভালোবাসবে এই উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতের মালিক বানায় দিব। নবী ডাক দিয়ে বলেন ওয়ায়াকুলুল কুরআন, কোরআন আল্লাহর সাথে কথা বলবে। ওয়াল্লাহ রমজান মাস পাইয়া আমি কোরআন বান্দাদেরকে আমি আল্লাহ মানুষকে আমি ঘুমাইতে দেই নাই, মসজিদ ছাড়তে দেই নাই, অতএব আজকে তাকে জান্নাত দান করে দাও। আল্লাহর নবী বললেন ও উম্মতেরা আমার শুনিয়া নাও আমার আল্লাহ ইয়াশফাআন ইয়াশফাআন কোরআনের সুপারিশ আমার আল্লাহ কবুল করে নিবেন এবং রোজাও আল্লাহর কাছে সুপারিশ করবে। ওয়ায়াকুলুস সিয়াম, যখন রোজা বলবে আল্লাহ সারাদিন খাইতে দেই নাই, পান করতে দেই নাই, স্ত্রী সহবাস করতে দেই নাই, এই বান্দার গুনাহ মাফ করে দাও। আল্লাহর নবী বলেন ইয়াশফাআন, এই রোজার সুপারিশ আল্লাহ কবুল করে নিবেন। এই জন্য রোজার সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাই? আল্লাহর সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাই? এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি ভালো যদি বাসতে চাও কোরআনকে বাসো, ঠিক কি না? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে চাও কোরআনকে বাসো। বাসা যাবে তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলেন নবী আমার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই রাতে কোরআন নাজিল করেছি। এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে দাম কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বললেন কোরআন নাজিল হওয়ার দুইটা সিস্টেম। এক সিস্টেম হচ্ছে আরশ আজিম থেকে লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ এই শবে কদরের রাত্রিতে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন। একসাথে সুবহানাল্লাহ বলেন। তারপরে 23 বছর জিন্দিগিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা 23 বছরে দাপে দাপে সময়ে সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমার আল্লাহ কোরআনটাকে নাজিল করে দিলেন। আল্লাহ জানায় দিলেন এই রাতে আমি কোরআন নাজিল করেছি। এই রাতের দাম এই জন্য বেশি। মুসলমান ইমানদার আপনার মর্যাদা বাড়বে কোরআনের সাথে সম্পর্ক থাকলে, ঠিক কিনা?
রমজান আমাদেরকে একটা বিষয় শিক্ষা দেয়, কোরআন যেমনি ভাবে 20 রাকাত তারাবির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন পড়েছেন, বছরে যেন সারাটি বছর যেন একটু একটু কোরআন তেলাওয়াত করতে পারেন, এটা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আর মুসলমান ইমানদার, কোরআনের মর্যাদা এত বেশি, কোটি টাকা দিয়া খাট বানাইলে এটাকে কেউ চুম্বন করে না পা লাগলে। আর 250 টাকার দামের রিহাল যদি একটু পা লেগে যায়, কোরআনের কারণে এই কাঠের দাম বেড়ে গিয়েছে। কাপড়ের কত দাম, আমরা কত দামি কাপড় দিয়া জামা বানাই, এই জামাকে আমরা লাথিও দিই, অনেক সময় পায়ের নিচে থাকে, কোনো খেয়াল করি না। কিন্তু কোরআনের যে কাপড়টা আছে, এই কাপড় মাত্র 50 টাকা গজ, আরো কম হইতে পারে। এই কাপড়টা কত যত্ন করে চুম্বন করে, এই কাপড়ের দাম যদি কোরআনের সাথে থাকার কারণে বাড়তে পারে। মুসলমান ইমানদার, তোমার আমার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, এই কোরআনের সাথে মহাব্বত রাখলে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে কবুল করে নিবেন। এই জন্য কোরআনের সাথে মহাব্বত রাখবো তো ইনশাআল্লাহ, কোরআনকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার আল্লাহ জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। আবার আল্লাহ বললেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী গো, লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কোরআনটা নাজিল করলাম লাইলাতুল কদরে। লাইলাতুল কদরটা কি আপনি কি জানেন নবী? না না, নবী কেমনে জানবে? আমার নবীকে আমার আল্লাহ জানাইলেই নবী জানে, ঠিক কি না? এটা আমি আপনি বললে হবে না। আমার আল্লাহ কোরআনুল কারিমে অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানায় দিলেন, জিব্রাইল যখন নবীকে জানায় তখন নবী জানতে পারে। আর নবী বলেন, আল্লাহ গো, আমি কিছুই জানি না, আল্লাহই সবচেয়ে বেশি জানে। আল্লাহু আ'লামু, আল্লাহই সবচেয়ে জানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী গো, লাইলাতুল কদর কে আপনি জানেন? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ আবার নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিয়ে দেন, নবী গো আপনি শুনেন, লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত্রি, যেই রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চেয়ে সব বেশি দিয়ে দিব। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, লাইলাতুল কদর হচ্ছে, আমি আল্লাহ জানায় দিলাম, লাইলাতুল, আমার সাথে পড়েন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আরবিতে এর চেয়ে বেশি কোনো শব্দ নেই, যদি থাকতো সেটাও বলতো। তার মানে 1000 মাস নয়, কত হাজার মাস আল্লাহ সওয়াব দিবেন, এটা আল্লাহই ভালো জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহু আকবার। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ
পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার জন্য এমন একটা রাত্রি দান করলাম, আপনার সাহাবা ইকরামকে বলে দেন মন খারাপ করার কোনো দরকার নাই, আপনার উম্মতের হায়াত কম, আমি আল্লাহ বরকত বাড়ায়া দিলাম। আপনার উম্মতের হায়াত কম, এক ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেই। আপনার উম্মতের হায়াত কম, 1 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ 10 রাকাত নামাজের সওয়াব দান করে দেই। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ, আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মত দুর্বল, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেই। আল্লাহ জানায় দিলেন, নবী গো, মন খারাপ করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আপনার সাহাবা ইকরামকে বলে দেন, আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য আমি উপহার হিসাবে সূরা কদর নাজিল করে দিলাম। আল্লাহ জানায় দিলেন, নবী গো, আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মত দুর্বল, আপনার উম্মত কষ্ট করে অল্প হায়াত পাইল, এই জন্য আমি আল্লাহ এত বরকত দিলাম। 1 রাত্রিতে ইবাদত করলে 1000 মাস নয়, 1000 মাসের চেয়ে বেশি সওয়াব আমি আল্লাহ দান করে দেব। রহমতে আলম নবী, নবী দুজাহা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার বলেন। সেই নবীর মর্যাদা আছে না নাই? নবীর মন খারাপ হইতে দিলেন না। আমার আল্লাহ সূরা কদর নাজিল করে আমার আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, আমি আল্লাহ এমন একটা রাত্রি দান করলাম, যে রাত্রিতে ইবাদত করলে 1000 মাস তার চেয়ে বেশি সওয়াব আমি আল্লাহ দান করে দিব। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, আমার আল্লাহ জিব্রাইলকে অর্ডার দিয়ে দেন, ও জিব্রাইল যাও যাও সারা বিশ্বের মধ্যে দেখো, সবে কদরের রাত্রিতে যখন যেখানে যেভাবে যাকে যেভাবে ইবাদত করতে দেখবা, আমি আল্লাহর কাছে লিস্ট করে নিয়ে আসবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত রহমত দান করব, ফি কাবাতিম মিনাল মালাইকা, দলে দলে ফেরেশতারা ঘুরতেছে, সব জায়গায় ফেরেশতারা ঘুরতেছে, কে মসজিদে বসে আছে, কে বাড়িতে বসে আছে, সমস্ত ফেরেশতারা কুট করতে থাকে, সারা রাত পর্যন্ত ফেরেশতারা ঘুরতে থাকে। ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার বান্দারা এত কষ্ট করে, কারেন্ট নাই, এত কষ্ট করে গরমের মধ্যে গরম সহ্য করে, এত কষ্ট করে নামাজ আদায় করার পর আবার তোমার বান্দারা কোরআনের পাগল হইয়া কোরআনের বয়ান শুনতেছে, ও আল্লাহ, এই সমস্ত বান্দাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর ঘরে রহমত আছে না নাই? আল্লাহর ঘরে এত বেশি রহমত। সর্বপ্রথম আল্লাহ রহমত নাজিল করেন মসজিদের মধ্যে, এই জন্য মসজিদের মধ্যে যারা থাকে তারা সর্বপ্রথম ইনটেক রহমতটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুনফিকু আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদাররা, তোমাদের যদি তোমার সন্তান সন্ততি, তোমার দুনিয়ার বিবি বাচ্চা, এইগুলি যদি তোমার ইবাদতের বিঘ্নতা ঘটে, ঘটে কি ঘটে না?
সন্তানের জন্য ইবাদত করতে সমস্যা হয়, সন্তানের জন্য বিভিন্ন ব্যস্ততার কারণে দুনিয়া ইনকাম করার জন্য আমার আল্লাহকে বলে গিয়েছে, আছে না নাই? কথা বাস্তব না বাস্তব? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, যদি এমন হয় তাহলে তুমি নিশ্চিত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইবা, নাউজুবিল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ যে সম্পদ দান করলাম, আমার দেওয়া সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। কি আসার আগে? মৃত্যু আসার আগে। আমার আল্লাহ বললেন, মৃত্যু আসার আগে খরচ করো, কারণ মৃত্যু যখন চলে আসবে মানুষ বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বললেন, যখন মৃত্যু চলে আসবে তখন মানুষ বলবে, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও। আমি তো 5 লাখ টাকা ভাড়া পাইতাম, আমার 3 কোটি টাকার জায়গা পড়ে আছে, 3 কোটি টাকার জায়গা আমি তোমার রাস্তায় দিয়ে দে। কারণ এই পারে এসে দেখি আমার কিছুই না, আমার কিছুই না, সব কিছু দুনিয়ার জন্য আমি রেখে আসলাম, ঠিক কিনা? তখন মানুষ বলবে, ও আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, একেবারে অল্প সময় দাও, আমি আমার সম্পদগুলি সব কিছু দান করে আসি। সুবহানাল্লাহ। তখন মানুষ বলবে, ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলবেন, ও বান্দা, না না, এখন তোমাকে সময় দেওয়া যাবে না, কারণ তোমার সময় শেষ হয়েছে। আর বান্দা বলবে, ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটু সময় দাও, আমি 1 লাখ টাকা মসজিদের মধ্যে দান করে আসি, 1 লক্ষ টাকা আমি মাদ্রাসার মধ্যে দান করে আসি। আল্লাহ বলবেন, ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, না না, 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, আমার আল্লাহ মনের খবর সব কিছু জানেন। আবার যখন দুনিয়াতে পাঠানো হবে, আবার দুনিয়ার ব্যস্ততার কারণে, সন্তানের ব্যস্ততার কারণে, বিবি বাচ্চার ব্যস্ততার কারণে, দুনিয়ার জায়জামেলার কারণে আবার আখিরাত ভুলে যাবে, আমার আল্লাহ জানেন। এই জন্য আমার আল্লাহ বলবেন, না না, আর কোনো সময় দেওয়া হবে না। এই জন্য মৃত্যুর আগে দান করার নিয়ত আছে তো? ইনশাআল্লাহ নিয়ত আছে। যদি একজন পাক্কা মুমিন হইতে চায়, তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়। এভাবে 5টা গুণ আছে। 5 নাম্বার গুণ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ বলেন নিশ্চয়ই সে মুমিন, আর কোনো সন্দেহ নাই। 3টা পুরস্কার তার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ ঘোষণা করবেন, উলাইকা হুমুল মুমিনুন। আল্লাহ ঘোষণা করবেন, এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে নিশ্চয়ই তারা মুমিন, কোনো সন্দেহ নাই, কোনো ঝামেলা নাই। কে বলেছেন মুমিন? আমার আল্লাহ বলেছেন মুমিন। এই সমস্ত মুমিন যারা হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, 3টা পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দান করব। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, উলাইকা লাহুম মাগফিরাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ 1 নাম্বার তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব।
আল্লাহ ডাক দিয়ে বলেন 2 নাম্বার পুরস্কার উলাইকা লাহুম মাগফিরাতুন। আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, যদি তোমরা এই গুণগুলি অর্জন করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে তোমাদেরকে আমার আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, তোমাদেরকে আমি 1 নাম্বার পুরস্কার দিব, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের রিজিক দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও উম্মতেরা আমার, যদি তোমরা মুমিন হইতে পারো তাহলে আমি আল্লাহ 3 নাম্বার পুরস্কার তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। কারা কারা জান্নাতি হতে চায় একটু হাতটা উঠায় দেখায়, একটু আমার সাথে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। কোরআন মেনে হাদিসে মেনে, একটু হাতটা লাড়া দেন, কোরআন মেনে হাদিসে মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, জোরে কোরআন মেনে হাদিসে মেনে, কোরআন মেনে হাদিসে মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার পথের পথিক হয়ে, তোমার পথের পথিক হয়ে, তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। লারা দেন আল্লাহ তোমার, তোমার পথে জীবন দিয়ে, নিয়ত আছে তো? তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে বলেন আমিন। এই জন্য মৃত্যু আসার আগে দান করার দরকার আছে না নাই? মার জন্য 10,000 টাকা মসজিদের জন্য দিবেন, এমন কে আছে মা কবরে ঘুমায় আর সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে রমজান গেল, কত 20,000 টাকার ফল খাইলা, কত কিছু খাইলা, আমার জন্য কিছুই দিলা না। মার জন্য 10,000, বাবার জন্য আচ্ছা কম করে দিলাম, মার জন্য 5,000, বাবার জন্য 5,000, কে 10,000 টাকা দিবেন বলেন? মার জন্য 5,000, বাবার জন্য 5,000, বলেন মার জন্য 5,000। তুমি আইছো একা যাইবা একা, বলেন তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নেওয়ার 2টি নাম আল্লাহ নবী, সঙ্গে নেওয়ার 2টি নাম আল্লাহ নবী। তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নেওয়ার 2টি নাম আল্লাহ নবী, সঙ্গে নেওয়ার 2টি নাম আল্লাহ নবী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে এত দামি একটা মাস দিলেন, এই দামি মাস কি এমনি দান করবেন না? কিছু না কিছু আমাদের করতে হবে, করণীয় আছে, ঠিক কিনা? আপনি যদি কিছুই না করতে পারেন, আপনার রেস্টির খরচও যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কিন্তু জমি ব্যবহার করতে পারবেন না। আপনি যদি একেবারেই আমল না করেন, সবে কদর পাওয়া সম্ভব না। তো এই জন্য অবশ্যই এই রমাদান, আমরা রমাদান থেকে কি পেলাম, রমাদান আমাদেরকে কি দান করলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা রমজান থেকে যা পাইলাম এটা যদি ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সারাটি বছর সুন্দরভাবে ঈমানের হালতে আমাদের যাবে ইনশাআল্লাহ। ইতিকাফে যারা বসেছেন 2 জুন, ঠিক না? ইতিকাফে যারা বসেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিমাম 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ।
তো ইতিকাফের যারা আছে আমাদের সাথে, তারা যদি আমাদের সাথে থাকে, আর এই যে সোহবতে কিছু সময় আমরা বসে থাকলাম, এই বসে থাকার কারণে তাদের সব আমাদেরকেও আল্লাহ দান করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন যদি ইতিকাফ কোনো বান্দা করে, একদিন নিয়ত আছে কার কার? একদিন ইতিকাফ করার নিয়ত আছে কার কার? একদিন। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা রমজান মাসে একদিন ইতিকাফ করে, নবীজি বলেন জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যাবে। এখনো সময় আছে জাহান্নামকে 3 খন্দক দূরে সরানো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একদিন ইতিকাফ করলে জাহান্নাম 3 খন্দক চলে যাবে, 1 খন্দকের পরিমাণ কতটুকু? নবী বলেন 1 খন্দকের পরিমাণ এই জমিন থেকে আসমান পর্যন্ত। এই হইল একটা পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, নবীজি বলেন কাআমিলিল হাসানাত, যারা ইতিকাফ করবে, ইতিকাফের বাহিরে যত মানুষ যত আমল করবে, নবীজি বলেন সমস্ত আমলের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ও বান্দা, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সাউন্ড গেছে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে যারা থাকলো নিশ্চয়ই তাদেরকে আজকে যে শবে কদর, এই শবে কদরের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। 5 নাম্বার পুরস্কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তাদেরকে কাহুজ্জাতাইন ওয়া উমরাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা আমার, শুনিয়া নাও, কাহুজ্জাতাইন ওয়া উমরাতাইন, যারা মসজিদে অবস্থান করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কবুল হজের সওয়াব দান করে দেব। হজ করলেন, 2টা হজ করতে গেলে 7 লক্ষ টাকা খরচ হবে, কম বেশি হইতে পারে, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, 2টা কবুলিয়ত হজের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিব। নবীজি বলেন কাউমরাতাইন, 2টা কবুলিয়ত উমরার সওয়াব আমি আল্লাহ দান করে দিব। আল্লাহর নবী বলেন, উম্মতের আমার, এমন একটা মাস দান করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। করলাম তাকওয়া অর্জন করার জন্য, ঠিক কিনা? তাকওয়া অর্জন হয়েছে কিনা? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরীক্ষা করলেন, রমজানের শেষে একটু গরম দিয়ে দিলেন, ঠিক কিনা? এমন গরম দিয়ে দিলেন, আবার বাংলাদেশের মধ্যে কারেন্টের এমন সমস্যা, কারেন্ট তো আমার বাসায় নাই, আপনার বাসায়ও নাই। পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দেখেন সেখানেও কারেন্ট নাই, মেন পাওয়ারে গিয়ে দেখেন সেখানেও কারেন্ট নাই, যেখানে বিদ্যুৎ কেন্দ্র সেখানেও কারেন্ট নাই। কারেন্ট দেওয়ার মালিক কে? জুড়ে বলেন। আল্লাহ প্রাকৃতিক যদি সিস্টেমগুলি কিছু করে দেয়, সিস্টেমগুলি যদি একটু
উঠানামা করে। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো বাদশার শক্তি নাই, কোনো রাজার শক্তি নাই এই পৃথিবীর সিস্টেমেটিক ঠিক রাখার জন্য। পৃথিবীর কোনো টাকাওয়ালা পয়সাওয়ালা এগুলি ঠিক রাখতে পারবে না, ঠিক কিনা? কুদরতের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কুদরতের মালিক কে? কাদের কুদরত দারি বরকামাল, কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। আল্লাহু আকবার। তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাদার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? কুদরতের মালিক কে? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কুদরত দিয়া জমিনকে সাজাইলাম, আমি আল্লাহ কুদরত দিয়া দুনিয়াকে চালাইলাম। আমি আল্লাহ যদি কুদরত বন্ধ করে দেই, পৃথিবীর কোনো রাজা বাদশার শক্তি নাই দুনিয়া পরিচালনা করার জন্য, ঠিক কিনা? कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। जुरे जुरे बोलें अल्लाहु अकबर। कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। ऊपरটা चले, जन्नत की नमूना है मदीना के गली में, हजार में शजर में, हजार में शजर में तेरी रंगे बो, जदर देखता हूँ मैं तो ही तो है तो, जदर देखता हूँ मैं तू है तो, ला हौला वाला कुव्वता या, ला हौला वाला कुव्वता या, कैसे बशर है सूरत बूज़ीना मगर दुम तो नहीं है, सूरत बूज़ीना मगर दुम तो नहीं है। जुरे जुरे होवे अल्लाहु अकबर। आरो जुरे बोलें अल्लाहु अकबर। সবচেয়ে জোরে হবে। আমি আপনি বললে হবে না, কোনো মুফতি সাহেব বললে হবে না, কোনো বক্তা বললে হবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালিতুকুমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম وَلَعَلَّكُمْ تهتدون। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, রমজানের রোজা তোমরা পূর্ণ করো, সংখ্যা তোমরা পূর্ণ করো, পূর্ণ হওয়ার পরে তাকবীর বলতে থাকো, আল্লাহু আকবার জোরে আওয়াজ দিতে থাকো, আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকো, তাহলেই আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান, ও রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তোমরা তাকবীর বলতে থাকো, তোমার রবকে তোমরা ডাকতে থাকো, তোমাদের রবের নামকে সুউচ্চ আওয়াজে বলো, কারণ এই জমিনের মধ্যে যদি আওয়াজ সর্বোচ্চ আওয়াজে ডাকতে হয়, তাহলে আমার আল্লাহর নামটাই সবচেয়ে জোরে বলতে হবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রমজানকে দান করলাম তাকওয়া অর্জন করার জন্য। আমি একটু পরীক্ষা করতে চাই তোমাদের কতটুকু তাকওয়া অর্জন হয়েছে। এত গরম দিয়ে দিলাম, এমনি এমনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গরম
গরম দেই নাই। দেখে আমার কোন বান্দা এত গরম পাওয়ার পরেও, এত শরীর থেকে গাম জড়ার পরেও কোন বান্দা পিপাসায় কলিজায় ফেটে যায়, কলিজাটা ফেটে যায়, তারপরেও কোন বান্দা আমি আল্লাহর উপর শুকরগুজার হয়, রোজা সে সন্তুষ্ট চিত্তে রাখে। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কার মধ্যে। একটু জিকির করেন, একটু জিকির করে লা ইলাহা